হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করব আপনাদের ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা হলো টপ বেগুন বা পিতি বেগুন নামে অনেকে চিনেন, অনেকে আবার ছোটো বেগুনও বলে থাকেন। সেই বেগুনের ভর্তাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যাদের মুখে রুচি নেই আপনারা অন্তত একবার করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি বিতি বেগুন নিয়েছি আর এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমার যা যা উপকরণ লাগবে সেগুলো হলো 4 থেকে 5টি শুকনো মরিচ আর সাথে পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি, অবশ্যই একটু পাতলা করে কেটে নেবেন। তো এখন আমি একটা প্যানের মধ্যে শুকনো মরিচগুলো একটু ভেজে নিচ্ছি। তো ভালো করে নেড়েছে আমি শুকনো মরিচগুলো আগে ঢেলে নিয়েছি আর একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি টপ বিতি বেগুনগুলা এখানে দিয়ে দিয়েছি আর একটু ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে টেলে নিচ্ছি। এখন আমার বিতি বেগুনগুলা টেলে নেওয়া হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি। এগুলো কিন্তু গরম অবস্থাতেই একটু হাতে চটকে নিতে হবে। এগুলো কিন্তু গরম গরম হাতে ধরা যাবে না, তাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। এই জন্য এরকম একটা হামানদিস্তা দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে ভালো করে একটু থেতো করে নেবেন। আর এখন আমি আর একটু ভালো করে হাতেগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো আমার এখন মাখানো হয়ে গেছে। আমি একটা সাইডে রেখে শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছি। শুকনো মরিচের বটাগুলো একটু ফেলে দিব। শুকনো মরিচের বটাগুলো ফেলে দেওয়ার পর এগুলোকে ভালো করে একটু আমি হাতে মাখিয়ে নিব। এরপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচগুলোর সাথে মিশিয়ে নিব। তো এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে যাবে লবণ দেওয়ার কারণে, এজন্য লবণ একসাথে দিয়ে দিবেন। তো ভালো করে পেঁয়াজ কুচিগুলো যখন হাতে মাখানো হয়ে যাবে আমি থেতো করে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে একটু হাতে মাখিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হবে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর যারা এখনও পর্যন্ত বিতি বেগুন ভর্তা করে খাননি, আশা রাখবো আমার ভিডিওটা দেখে আপনারা বাসায় তৈরি করে দেখবেন। অবশ্যই অনেক বেশি মজা হবে আর একসাথে অনেকগুলো ভাত নিমিশে খেয়ে নিতে পারবেন। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।